হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে নিয়ে চলে আসলাম আমরা গ্র্যানি চ্যাপ্টার 2 এর পার্ট 2। হ্যাঁ, গ্র্যানি চ্যাপ্টার 2 খেলতে চলেছি আমরা পার্ট 2। তো আমরা প্রায় স্টার্ট দিয়ে দিয়েছি, এখনই ডে 1 চলে আসবে। তো আমরা গ্র্যানি চ্যাপ্টার 2 এর পার্ট 2 খেলতে চলেছি। এই পার্টে আমরা হেলিকপ্টার, তো এর আগেরটা স্কিপ করেছিলাম, তো এবারে আমরা স্কিপ করতে চলেছি ডোর ডোর স্কিপ করার চেষ্টা করব। তো চলেন গাইস, এখন দেখা যাক কতটুকু আমরা পারি। তো আমাদের ডে 1 চলে এসেছে এবং আমরা আমাদের রুমে উঠে পড়েছি এবং আমরা সোজা চলে যাব দ্বিতীয় তলায়। দেখা যাক কি আমরা পাই। তো প্রথমে আমরা এই ড্রয়ারটা চেক দিই। এই ড্রয়ারটায় অনেক কিছু ভালো জিনিস থাকতে পারে, কিন্তু কিছুই নেই এই ড্রয়ারটায়। তো চলেন উপরে চলে যাই আমরা। তো উপরে যাওয়ার জন্য প্রথমে আমাদের সিঁড়ি দিয়ে উপরে এসে পড়েছে এবং এখানে আমরা ছেপে যাব, কারণ এখানে ছাপা আমাদের দরকার। কারণ এখানে ছাপলে যখন গ্র্যানি চলে যাবে তখন পুরা দোতলাটা খালি থাকবে। এখন দেখতেই পেরেছেন গ্র্যানি চলে যাচ্ছে। তো গ্র্যানি যাওয়ার পরেই আমরা এখান থেকে বেরিয়ে চেষ্টা করবো এবং ফোনটা ল্যাগ দিচ্ছে গাইস। ফোনটা ল্যাগ দেওয়ার কারণে এখানে আমি প্রায় মরে গিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন, ও ভাই সাব, ভাই গ্র্যান্ডপা যেভাবে এসেছে ভাই, অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আমি। সিরিয়াসলি রিয়াকশানেই আপনি দেখতে পেরেছেন কি ভয় পাওয়ার না আমি পেয়েছিলাম। তো ডে 2 চলে এসেছে, দেখা যাক ডে 2তে আমরা কতটুকু কমপ্লিট করতে পারি কি না। তো মনে হচ্ছে না আমরা ডে 2তে পুরোটা কমপ্লিট করতে পারবো, কারণ এটা অনেক হার্ড হয়ে যাবে এবং ডোর স্কিপের জন্য অনেক কিছু দরকার হয়। সেগুলো খুঁজতে খুঁজতে প্রায় ডে 5 হয়ে যায় এবং লাস্ট ডেতে গিয়ে সব কিছু লাগাতেই আমরা আরেকবার মরে যাই এবং আমাদের গেম এন্ড হয়ে যায়। কিন্তু দেখা যাক আমরা পারি কি না এই ম্যাচে। তোমরা ফুল ভিডিওটা কন্টিনিউ করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশন অন করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো গাইজ দেখতে পেরেছেন গ্র্যানি ওখান থেকে চলে গিয়েছে। তো এখন আমি আমাদের এখানে পেয়ে গেছি। সেন্সিটিভিটি একটু বাড়িয়ে নিই, কারণ ফোনটা অনেক ল্যাগই, তাই সেন্সিটিভিটি ভালোভাবে কাজ করছে না। এবং এইটা খুলে নেই, আমরা ওয়েপেন কি পেয়ে গেছি এবং হেলিকপ্টারিও পেয়ে গেছি, কিন্তু আমরা হেলিকপ্টার স্কিপ করবো না, আমরা করবো ডোর স্কিপ, কারণ দরকার। তাও আমরা হেলিকপ্টারের যে বুকটা নিয়ে নিয়েছি। এই দরজাটা খুলে নেই, কারণ এই দরজাটা দিয়ে আমরা গ্র্যান্ডপা আসলে পালাতে পারবো। এবং 3টা ওই খুলে নিলাম, কিন্তু কিছুই নেই এখানে। তো চলো গাইস, এবার আমরা নিচের দিকে চলে যাই। নিচের দিকে যেয়ে, এবং ঘন্টি বেজে গিয়েছে গাইস, ঘন্টি বেজে গিয়েছে, গ্র্যানি এখান থেকে দৌড়িয়ে চলে গিয়েছে ওখানে। তো এবার আমরা আমাদের যে ওয়েপেনটা নিয়ে নিই এবং গ্র্যান্ডপাকে একটু মজা দেখিয়ে দিই যে আমরাও তোদের থেকে কম না, তোরাই আমাদের খালি মারবি তাই না, আমরাও তোদেরকে মারবো। এবং বন্দুকটা নিয়ে নিলাম এবং আওয়াজও হয়ে গিয়েছে। এখনই গ্র্যানি কুত্তার মতো দৌড়ে চলে আসবে। প্রথমে একটা গুলি লোড করে নেই, ও আস্তে আস্তে আমি ওকে মেরে ফেলবো। এবং শ্যাট গাইস, অসাধারণ একটি শট দিয়ে আমরা গ্র্যানিকে সইয়ে দিয়েছি। এবার গ্র্যান্ডপার পালা। দেখা যাক গ্র্যান্ডপা কোথায় আছে, সেটা গ্র্যান্ডপাকে খুঁজতে হবে। গ্র্যান্ডপা অবশ্য আওয়াজ করলে আসে না, তাই ওকে খোঁজাটা অনেক মুশকিল হয়ে পড়ে। এবং উপরের তলায় থাকার কথা, কিন্তু তাকে পাচ্ছি না। কোথায় গেল সে? এটার ভিতরে নাকি না, এটার ভিতরে নেই। কোথায় গেল সে? গ্র্যান্ডপা তুই মরবি এখন, কুত্তে কি औलाद, জলদি আজা। গাইস, আমি হিন্দি পারি, কিন্তু হিন্দিতে কথা বলি না, কারণ আমি বাংলাদেশি মানুষ, আমি বাংলায় কথা বলবো, আমার দেশ বাংলাদেশ। তো চলেন গাইস, এখানে কোথাও নেই ও। তো ওখানে এই যে গ্র্যান্ডপা এসে পড়েছে, এখনই গ্র্যান্ডপা আসবে। দেখেন গাইস কি করছে গ্র্যান্ডপা নাচছে, আর আমি এখানে ওকে মারার জন্য খুঁজছে, আর ওখানে এসে নাচছে। গাইস, ওকে মেরে দিলাম। নাচার ভিডিওটা আপনার করে দিলাম, কারণ নাচার ভিডিওটা আমরা একটা শর্টস ছেড়ে নিতে পারবো এবং সেটা একটু ফানি শর্টস হয়ে যাবে এবং আমার ভিউস আসবে চ্যানেলে। তো অবশ্যই আমার আরেকটা চ্যানেল আছে গাইস, শর্টস চ্যানেল। তোমরা যদি শর্টস ভালোবেসে থাকো এবং গেমিং শর্টস ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই আমার ওই চ্যানেলটা তোমার কাছে ভালো লাগবে। ওই চ্যানেলে আমি শর্টস আপলোড করি। তো তুমি ওই শর্টস দেখো এবং তুমি ওই শর্টস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং প্রতিটা ভিডিও কন্টিনিউ করো। তো ওখানে আমি সেফ কি পেয়ে গেছি। এবার আমি দোতলায় চলে যাই, দেখি দোতলায় কী পাওয়া যায়। আমাদের 5টা জিনিস লাগবে, সেই 5টা জিনিস আমাদের দরকার খুবই, কারণ এই 5টা জিনিস ছাড়া আমরা স্কিপ করতে পারবো না। 5টা জিনিসের মধ্যে একটা হচ্ছে হ্যান্ড হুইল, একটা হচ্ছে প্যাডলক কি, এবং আরেকটা হইতাছে হলো হ্যান্ডলক। তারপর আরও হলো আমাদের ক্রোবার লাগবে এবং
আর কিছু লাগবে না, এই কটা জিনিস হলেই হবে। এবং সেফ কিটা আমরা উঠিয়ে নিই, দেখা যাক ওখান থেকে মনে হয় আমরা হ্যান্ড লকার পেয়ে যাব। আবার হ্যান্ড হুইল লাগবে, হ্যান্ড হুইল দিয়ে আমাদের ওই ইটা খুলতে হবে। আবার আমাদের কাটিং প্লেয়ার লাগবে, কারণ ওখানে অনেক মানে ওখানে গ্র্যানিরা দিয়ে রাখছে, মানে শর্ট সার্কিট করে রেখেছে যাতে ওখান দিয়ে আমি না যেতে পারি। অনেক ভালো। এখানে সেফ কির যেই ইটা আছে এটা খুলে নিই, এখানে হ্যান্ড হুইল আছে। তো গাইস এখানে আমি চলে আসলাম, এখানে হচ্ছে সুইচ লকার, এটা লাগবে। আরে গ্র্যানি চলে আসছে ভাই সাব, ভাই গ্র্যানি দরজা খুলে দিয়েছে এবং আইডেন সিক বলছে। গাইস আমার তো অনেক ভয় করছে গাইস, গাইস আমার কখন ভেতরে এসে আমাকে মেরে দেয়। তো অনেকক্ষণ ধরে আমি এখানে বসে রয়েছি, অনেকক্ষণ বসে থাকার পর এখন মনে হচ্ছে যে গ্র্যানি মনে হয় চলে গিয়েছে। তো আমি এখানে উঠে পড়ি এবং দেখি আশেপাশে, না গ্র্যানি নেই। তো আমরা হ্যান্ড লকারটা উঠিয়ে একটা দৌড় দেবো, কারণ এখানে আওয়াজ হবে, আওয়াজ হয়ে গেছে গাইস। দৌড় 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 দৌড়, এটা এখানে ফেলে দিই এবং গ্র্যানি আসছে গাইস, ভাগরে গাইস। যেখান দিয়ে গেলাম ওখান দিয়ে গ্র্যানি চলে আসছিল। তো তাড়াতাড়ি করে আমরা এখানে লুকিয়ে পড়ি, কারণ গ্র্যানি যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আমরা নিচে যাই, এখানে একটা পিকচারের পিস পড়ে রয়েছে। তো আমরা দেখি গ্র্যানি মনে হয় এখানে আসে নাই। হ্যাঁ না গাইস, এখানে গ্র্যানি আসেনি। গ্র্যানি ওই যে আসছে গাইস, গ্র্যানি আসছে। গ্র্যানি আমাকে দেখে ফেলেছে গাইস, গাইস 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 জলদি ভাগো রে গাইস, আল্লাহ রে গাইস, আল্লাহ। ভাই এই গ্র্যানি গেমটা খেলতে গেলে আমার এত পরিমাণ ভয় লাগে যে আমার পাশে আমার দুটা, একটা বোন এবং একটা ভাইও বসে রয়েছিল, তারাও তো ডরে, মানে গেম দেখতেই চায় না। আমিও বহুত কষ্টে করে গেম খেলি। তো এই কথাটা তোমরা মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে দিও। অনেক কষ্ট কষ্ট করে একটা ভিডিও বানাই, ঘেমে ভয়েস ওভার দেই। তো তোমরা এই জিনিসটাকে উপভোগ করে, মানে এই জিনিসটাকে উপলব্ধি করে একটা চ্যানেলটাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে। তো এখানে আওয়াজ করে দিই, কারণ গ্র্যানি তাহলে নিচে চলে যাবে আর এখানে কোনো কেউ থাকবে না। আমি আরামসে যে পিসগুলো লাগাতে পারবো। পিসগুলো লাগানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আনলিমিটেড অ্যামো লাগবে, বুলেট অ্যামো লাগবে। বুলেট অ্যামো দিয়ে আমি আনলিমিটেড অ্যামো পেয়ে যাবো। তো এখানে দেখি এখানে কি পাওয়া যায়, এটা সরালে কিছু পাওয়া যেতে পারে। এটা সরিয়ে ফেলেছি এবং এখানে হচ্ছে ফিউল, এটা আমাদের লাগবে না, কারণ এই গ্র্যানি চলে এসেছে গাইস। ওখান দিয়ে ভেগে যাই আমরা, এখানে গ্র্যানি আস্তে আস্তে আমি ওখান দিয়ে ভেগে যাব। না গাইস এখানে চলে আসছে, আল্লাহ গাইস মরে গেলাম। গ্র্যানি কি ট্র্যাপটা আমাকে ফাঁসালো রে গাইস, তুমি দেখলে। তো গাইস আমরা ডে 3-তে চলে উঠে গিয়েছি এবং আমাদের রুমে আমাদের বন্ধ করে দিয়েছে, ডে 3 হয়ে গিয়েছে। তো আর মাত্র 2টা ডেজ থাকবে এই ডেজ চলে গেলে। তো আমাদের যে করেই হোক আমাদের এই ঘর থেকে বেরোতে হবে, গ্র্যানির চঙ্গুল থেকে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই শর্ট গানটা এটা পেয়ে গিয়েছি। তো এখন অ্যামোগুলো লোড করে নিই এবং তাদেরকে একটু মজা দেখিয়ে দেই। যদি আমি গ্র্যান্ডপাকে দশজনকে মারতে পারি তাহলে তুমি আমার চ্যানেলটাকে লাইক দিয়ে দেবে এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে গাইজ? চলো তাহলে আমরা গ্র্যান্ডপাকে মারার চেষ্টা করি। গাইজ আওয়াজ করছি, গ্র্যানি এখনো আসছে না কেন, সেটা এসে পড়েছে, থাম। গাইজ অসাধারণভাবে আমরা গ্র্যানিকে মেরে দিয়েছি এবং গ্র্যান্ডপা কোথায় সেটা খুঁজতে হবে। গ্র্যান্ডপা অনেক সময় আসে না, অনেক কষ্ট লাগে, কারণ গ্র্যান্ডপা আসে না কেন, আওয়াজ করলেও গ্র্যান্ডপা আসে না। মেবি আসার তো কথা গাইস, মেবি নিচে চলে গিয়েছে। তো চলো আমরা এখন বেশি সময় না নষ্ট করে আমাদের কাজগুলো করে নেই, যেগুলো আমার অনেক কাজ বাকি আছে। 3 ডে হয়ে গিয়েছে, শুধু আমরা একটা জিনিসই পেয়েছি, সেটা হচ্ছে হ্যান্ড লকার, মানে হ্যান্ড লক, মানে হ্যান্ড হুইল বলে সেটাকে, হ্যান্ড হুইল পেয়েছি, আর কিচ্ছু পাইনি গাইস। তো এখন আমাদের প্রথমে দরকার হচ্ছে কাটিং প্লেয়ার। আমরা পেয়ে গেছি, ওখানে দেখতেই পেরেছো তোমরা, কাটিং প্লেয়ার পেয়ে গেছি। কাটিং প্লেয়ার দিয়ে আমরা কাটিং করে আমাদের বিজলিটা অফ করে দিতে পারবো। সেভাবেই আমরা আরও জিনিস পেতে পারি। উপরের থেকে আমরা প্যাডলক কি পাবো, প্যাডলক কি দরকার। তো দেখা যাক, আমরা এখন ক্রোবার খোঁজার চেষ্টা করছি, কারণ ক্রোবার দরকার। ক্রোবার দিয়ে হয়তো বা হ্যান্ড হুইল পেয়ে যাবো। ক্রোবার দরকার। ক্রোবার কোথায় যে আমি রেখেছিলাম, মানে কোথায় খুঁজেবো এটা ভেবে পাচ্ছি না। ক্রোবার মেবি উপরে থাকার কথা না, উপরে হচ্ছে আমাদের বোটের স্টিয়ারিং আছে, সেটা নেই আমাদের। চলো আমরা এবার উপরের দিকে চলে যাই। উপরের দিকে মেবি আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ক্রোবারটা, কিন্তু না পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখানে তো স্টিয়ারিং ছিল। তো চলো আমরা গাইস এটা খুলে নেই, এটা দিয়ে আমরা কাটিং প্লেয়ার এখন নিতে যাব। কাটিং প্লেয়ারটা নিয়ে আসি
এবং কাটিং প্লেয়ার দিয়ে কাটিং করে আমরা বেরিয়ে যেতে মানে ওটা খুলে ওখান থেকে প্যাডলক কি পেয়ে যাব। তো এখানে হচ্ছে আমাদের এই যে কি বলে টিস্যু পেপারের মতো, মানে যাই হোক এটার নাম বলতে পারি না। তো এই গাইস গাইস অনেক কষ্ট করে আস্তে আস্তে আমাদের বেরিয়েছে, তবে গাইস বেরিয়ে গিয়েছে গাইস। আমার তো পুরো বুক থাক করে উঠেছিল গাইস। আমার পিছনে পিছনে আসছে গাইস 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 তোরাও গাইস। আল্লাহ গাইস আমার হাত পা কাঁপছে গাইস। এখান থেকে আমরা আমাদের একটা পিস দিয়ে নিলাম, কারণ উপরে যেতে লাগাতে হবে, তাই আমরা এটা নিয়েই দৌড়াই। ও আমার পিছনে পিছনে মেবি আসছে। তো গাইস আমার অনেক ভয় লাগছে। তিনটাও হয়ে গিয়েছে, এবার তিনটা যে আমরা সোজা লাগিয়ে দিই। তো গাইস দুটা লাগানো হয়ে গিয়েছে এবং লাস্টেরটাও আমি লাগানোর জন্য চলে যাচ্ছি পিকচার। তো লাস্টেরটা লাগানোর পরে আমাদের ওই ডোরটা আনলক হয়ে যাবে এবং আমরা আনলিমিটেড অ্যামো পেয়ে যাব এবং গ্র্যানি গ্র্যান্ডপাকে উড়াধুরা বানাতে পারবো, যেখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন চলে যাই আমাদের কাঙ্ক্ষিত, এখানে আমরা শটগানটা ফেলেছিলাম, এই তো শটগানটা পেয়ে গেছি। এইবার হচ্ছে গ্র্যানি গ্র্যান্ডপাকে মারার পালা। তো চলো গাইস আমরা আমাদের কাঙ্ক্ষিত বুলেটগুলো নিয়ে আসি, বুলেটগুলো দিয়ে তাকে ঠাস ঠাস মারবো। তো বুলেটগুলো এমনগুলো বের করে নেই, এমন অনেক সময় বের করে ফেলেছি এবং দুটো এমন লোড করেও নিয়েছি। এবার চলো গাইস, এবার আমরা গ্র্যানি গ্র্যান্ডপাকে কুত্তে কি মত মারুঙ্গা। তো প্রথমে আমরা এখান দিয়ে নিচে নেমে যাই এবং কোথায় আছে গ্র্যানি গ্র্যান্ডপা আওয়াজ করি একটু, তাহলে গ্র্যানি চলে আসবে। গ্র্যান্ডপা আসে না অবশ্য, দেখি গ্র্যান্ডপাও আসে নাকি। তো প্রথমে আমাদের আওয়াজ করেছি অনেকগুলো এবং গ্র্যানি চলে এসেছে, ঠাস করে মেরে দিলাম তাদেরকে। গ্র্যানি মরে গিয়েছে, আমরা উপরে দেখতে পাই গ্র্যানি নাও ডেড এবং গ্র্যান্ডপা চলে এসেছে। গুড জব গ্র্যান্ডপা, গ্র্যানি তোমরা মরে গিয়েছো, তোমাদের আত্মার জন্য আমরা মাগফিরাত কামনা করলাম। তো চলো গাইস এবার আমরা সোজা চলে যাই, আমাদের আরও জিনিসপত্র লাগবে, সেই জিনিসপত্রগুলো খোঁজার জন্য। ফার্স্টে কাটিং প্লেয়ারটা নিয়ে চলি, কাটিং প্লেয়ারটা নিয়ে সোজা উপরে চলে যাব এবং উপরে যে আমাদের প্যাড লগার খুঁজতে, মানে ওটার ভিতরে প্যাড লগার আছে, যেটা দিয়ে আমি সুইচটা অন করেছিলাম একটা বুলেট মেরে, তোমরা অবশ্যই দেখতে পেরেছো। তো আমরা এখানে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিই ফোন দিয়ে। যাই হোক গাইস এবার আমরা সোজা চলে যাব, আরে এখানে না, তো এখানে না, উল্টা চলে আসছে, আমাদের যেতে হবে ওখানে। আমি মানে তাড়াহুড়া করছি অনেক, কারণ গ্র্যানি গ্র্যান্ডপা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো পজিশনে এসে পড়তে পারে এবং নিচা হয়ে যায়। এবং উপরে যে এটাকে কাটবো এবং এটাকেও কাটবো, তোমার ডরায়ও না গাইস। এখানে একটা মানে স্যান্ডেলিন আর আত্মাকে তারা কবজা করে রেখেছে, কি জানি গ্র্যানি গ্র্যান্ডপা কি তাদের মাথায় আছে, কি করে না করে। তাদের মেয়েকে মেরে তারা এখানে বন্দি করে রেখেছে। প্রথমে এটা ফেলে দেই, কারণ এটা আমাদের পরে কাজে লাগতে পারে। তো এখন আমরা যাবো হচ্ছে কাটিং প্লেয়ারটা নিতে, কারণ কাটিং প্লেয়ার দিয়ে আমাদের বিজলি, যেটা হচ্ছে মানে আমাদের কারেন্টটা অফ করতে হবে, কারণ কারেন্ট লাগলে আমি মারা যেতে পারি এবং সেখান থেকে আমি যেতে পারবো না। তো এখান থেকে আমি কারেন্টটা অফ করে দিই। হ্যাঁ, এবার আমাদের লাগবে হচ্ছে হ্যান্ডউইল, ক্রোবার আর প্যাডলক কি তো পেয়ে গিয়েছি। তো ক্রোবারটা আমরা কোথায় পেতে পারি সেটা হচ্ছে দেখার বিষয়। এখানে হ্যান্ডউইল পাওয়ার কথা, কিন্তু না, এখানে বোট কি পেয়ে গেছি। তো বোটকে আমি ফেলে দিই, কোনো দরকার নেই। এখন আমরা মিট নিব, মিট নিয়ে স্যান্ডেলিনার বাচ্চার কাছে যাব। এই গাইস চলে এসেছে গাইস, আহা মেরে দিল গাইস, কি করার আছে আর, মেরে দিল। তো ডে 4 চলে এসেছে, এরপরের ডে লাস্ট ডে। তো আমরা ভেবেছিলাম যে স্যান্ডেলিনার ইয়ের কাছে যাব, সেখানে ক্রোবার পেয়ে যাব এবং ক্রোবার দিয়ে খুলে হ্যান্ডউইল দিয়ে সব কাম আমাদের শেষ হয়ে যাবে, কিন্তু হলো না গাইস। এখন চলো দেখা যাক কী করা যায়। ডে 4 হয়ে গিয়েছে, এই একটা ডে এবং এর পরের ডেতে আমাদের পারি কি না আমাদের কাঙ্ক্ষিত ডোরটা স্কিপ করতে। অনেক কষ্ট লাগছে, মরে গেলাম। যাই হোক গাইস, কিছু করারও নেই। তো ও গ্র্যানি হয়তো বা ওখান দিয়ে চলে যাবে, তো আমরা এখান দিয়ে সোজা চলে যাব হচ্ছে আমাদের বন্দুকের কাছে। বন্দুকটা লোড করে নেব এবং ঠাস ঠাস তাদের মারবো। আমরা ওই ইয়েতেও যাব না, ওরা আমাকে মেরেছে আমি ওদের মারবো, এটা হচ্ছে আমার মূল মোটিভ। তো সোজা আমরা এখান থেকে গুলিটা লোড করে নেই, ওখানে গুলি থাক সমস্যা নেই। এখান থেকে গুলি লোড করে নিয়েছি, এবার যে তাদেরকে মারা শুরু করব, কোনো কথা হবে না, তাদের মারার সময় কোনো কথা হবে না। এবং গ্র্যানি এখানে চলে এসছে, শুট, আরে আরে গাইস থাম, শেষ গাইস। এখন আমরা আবার চলে যাব উপরে, গ্র্যান্ডপার জন্য দুটা বুলেট লোড করে নিয়ে আসবো এবং দুটা বুলেট তার मत्थे के अंदर मैं घुसेर दूंगा, ঠিক হ্যাঁ ঘুষের दूंगा। সরি গাইস, একটু হিন্দি বলে ফেললাম।
আসলে হিন্দিতে একটু মজা বেশি, তোমাদের অনেক সময় আমি ফানি কন্টেন্ট মানে হাসানোর চেষ্টা করি, কারণ তোমরা বোরিং ফিল করবে, তাই ভিডিওটা দেখার জন্য বোরিং ফিল না করো, তাই আমি এভাবে চেষ্টা করছি। তো এবার আমি যাব হচ্ছে নিচে গ্র্যান্ডপাকে মারার জন্য। এই গ্র্যান্ডপা চলে এসেছে গাইস। অসাধারণভাবে আমি গ্র্যান্ডি এবং গ্র্যান্ডপাকে তাদের মৃত্যুসজ্জায় পৌঁছে দিয়েছি, এবং তারা একটু পরে আবার উঠে যাবে, সেটা কিছু করার নেই। তো আমরা মিটটা নিয়ে সোজা চলে যাই হচ্ছে স্যান্ডেলিনার বাচ্চার কাছে। তো চলো গাইস স্যান্ডেলিনার বাচ্চার কাছে চলে যাই, কারণ গ্র্যান্ডপা যে কোনো সময় জেগে যেতে পারে এবং তারা এসে আমাকে মেরে দিতে পারে। আরে এখানে দেখি আমি আমাদের যে কাঙ্ক্ষিত সুইচ প্লেয়ার আছে, সুইচ প্লেয়ারটা নিয়ে নিই, আর এই নোটিফিকেশন আসে কেটে দিই। তো আমাদের এখানে আমরা দেখেছিলাম আমাদের রেঞ্জটা নিয়ে নেই, ওয়েঞ্জ না কি জানি নাম, যাই হোক ভুলে গিয়ে নামটা মনে আসছে না। তো ওখানে আমাদের হেলিকপ্টার কি আছে, কিন্তু আমরা হেলিকপ্টার স্কিপ করব না, আমরা করব হচ্ছে ডোর স্কিপ। তো প্রথমে আমাদের ওয়েঞ্জটা দিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত সুইচটা খুলে দিতে হবে, যাতে এটা বন্ধ হয়ে যায় এবং পানি না আসে। এবং মিটটা নিয়ে এবার আমরা চলে যাব ওখানে। মিট যদি আমরা দিয়ে দিই তাকে, তাহলে স্যান্ডেলিনার ভূত মানে স্যান্ডেলিনার যে বাচ্চাটা আমাদের কিছু বলবে না। হ্যাঁ, এখানে ক্রোবার আমরা পেয়ে গেছি এবং এখানে খাবারটা তাকে দিয়ে দিই, এবং আমাকে যেতে দে রে ভাই, আমাকে যেতে দে। ও খাবার শেষ হলে আমাকে আবার মারা শুরু করবে। আরে ক্রোবার টোটাল, আরে রে গাইস আমাকে মেরে দিয়েছে। মরবো না অবশ্য আমি, কিন্তু এখনই গ্র্যান্ডপা চলে আসবে, তাড়াতাড়ি করে ক্রোবারটা নিয়ে আমাকে পালাতে হবে। তাই জলদি, আরে গ্র্যানি চলে এসেছে, মেবি গ্র্যানি চলে এসেছে এবং আমাকে মেরে দিল আবার গাইস। ডে 5 হয়ে গিয়েছে। Mamma mia, help me. এই 6 rowdy পারবো আমাদের মূল মোটিভটা কন্টিনিউ করতে। অ্যাড চলে এসেছে, অ্যাডটা স্কিপ করে দিই, তোমরা হয়তো বোরিং ফিল হবে, তাই অ্যাডটা আমরা দেখলাম না, স্কিপ করে দিয়েছি। তো গাইস লাস্ট ডে, এই ডেতে কি আমরা পারবো? প্রায় আরেকটা ডে হাতে থাকলে মনে হয়তো পেরে যেতাম, কিন্তু এখন মনে হচ্ছে যে পারবো না। তাও যদি সঙ্গ দেয় কেউ তাহলে পেরেও যেতে পারি। তো আমাদের মূল কাজটা হচ্ছে গ্র্যান্ডপাকে আরেকবার মারতে হবে আমাদের। প্রথমে গ্র্যানি চলে এসছে, মেরে দিয়েছি, মারণটা লাগলো না, জলদি ভাগরে গাইস। বুলেট মিস হয়ে যাচ্ছে, এটা অনেক খারাপ একটা বিষয়। বুলেট মিস হলে অনেক কষ্ট লাগে, কারণ বুলেট মিস হলে একটা বুলেটে গ্র্যান্ডপাকে আমি মেরে ফেলতে পারতাম। এখানে একটু ডচ দেই গ্র্যানিকে, তো ওখানে গ্র্যানি এখনই গেটটা খুলবে মেবি। হ্যাঁ, গ্র্যানি গেট খুলে ফেলেছে এবং হাইড অ্যান্ড সি বলছে, তুমি আমাকে যতই বাবা ধরতে চাও, কিন্তু আমি তোমার নাগালে আসবো না। দু একবার নাগালে চলে আসি, কারণ তোমাকে আমি ভালোবাসি যে। যাই হোক গাইস, একটু ফান করলাম। তো গাইস এখন আমাদের অনেক সময় হয়ে গেছে, প্রায় 12 মিনিট ধরে আমি এখানেই বসে রয়েছি। গ্র্যানি চলে যাচ্ছে, 12 মিনিট ধরে গ্র্যানি এখানেই বসে রয়েছে, মানে এখান থেকে সরছেও না, লড়ছেও না। তো উপরে যে আমাদের প্রথমে দরকার হচ্ছে বুলেট নেওয়া, গানটা ফিল আপ করা বুলেট দিয়ে, এবং প্রত্যেকটা বুলেট গ্র্যানি এবং গ্র্যান্ডপার মাথার খুলির ভিতরে মারা। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের ক্রবারটা নিতে হবে এবং সেটা দিয়ে আমাদের সবাইকে মারতে হবে। আর মাত্র কিছুক্ষণের জন্য গ্র্যান্ডপাকে মারতে পারলে, আরও 2-3 বার মারতে পারলে আমাদের স্কিপ হয়ে যাবে। তো আমরা বেছে বেছে একটু খেলার চেষ্টা করব। এবং গ্র্যানি চলে এসছে, এবার গ্র্যানিকে এক বুলেটেই মেরে দিলাম, এবং গ্র্যান্ডপাকে মারতে পারলে অনেকটা আসান হয়ে যাবে। 1.5 মিনিটের জন্য তারা মরে থাকবে, তো আমি অনেকটা কাজ আগাতে পারবো। তো কোথায় গ্র্যান্ডপা? জলদি আমার সামনে চলে আসো গ্র্যান্ডপা। অবশ্য আমার শরীরটাও 2-3 দিন ধরে অনেকটা খারাপ যাচ্ছে, তাই আমি ভিডিওটা দিচ্ছি না, দেরি হচ্ছিল আমার ভিডিও দিতে। কিন্তু এখানে হ্যান্ড লকার লাগবে না, প্রথমে ক্রোবার দিয়ে ওটা খুলতে হবে, তাহলে আমাদের হ্যান্ড লকার লাগবে। গ্র্যান্ডপাকে খুঁজে পাচ্ছি না, আমাদের বাকি কাজগুলো আমরা কন্টিনিউ করার চেষ্টা করি। এখানে আমরা আমাদের লাস্টবার মরেছিলাম এবং এখানে ক্রবারটা ফেলে রেখেছিলাম। ক্রবারটা কোথায়? এই তো ক্রবারটা পেয়ে গেছি, ক্রবারটা নিয়ে নিয়ে এবং উপরে চলে যাই। উপরে গিয়ে ক্রবারটা দিয়ে যেটা খোলা হয় সেটা আমি খুলি। তো ফুল ভিডিওটা কন্টিনিউ করো ভিডিওটা ভালো লাগলে, এবং আমরা প্রথমে এটা খুলে দিই, এটা খুলে ভালো হবে। তারপর আমরা উপরে চলে যাই। আওয়াজ হয়ে গিয়েছে, অবশ্যই যদি গ্র্যানি জিন্দা হয়ে যায় তাহলে চলে আসতে পারে যে কোনো মুহূর্তে। না, এখন তো মেবি জিন্দা হয়নি, যে কোনো সময় জিন্দা হতে পারে। ফোন ল্যাগ দিচ্ছে গাইস, ফোনটা অনেক কম দামে। তোমরা যদি আমাকে সাপোর্ট করি আরও ভালো। এই যে এখানে হ্যান্ডেল পেয়ে গেছি, হ্যান্ডেল নিয়ে এখন নিচে যেতে হবে। তো নিচে অনেকটা ল্যাগ দিচ্ছে, কিছু করার নেই গাইস।
এটাই বাস্তবতা। অনেক কম দামি ফোন নিয়ে গেম খেলি, তো তোমরা যদি পারো তাহলে আমাকে একটা ভালো ডিভাইস কেউ গিফট করো। সরি গাইস, তোমার সাথে প্র্যাঙ্ক করলাম, তোমরা দিতে চাইলে দিয়েও আমাকে। ঠিক আছে গাইস, তো চলো আমরা আমাদের ভিডিওতে কন্টিনিউ করি। আরে গাইস, এখানে গ্র্যান্ডপা। গাইস ভাগো গাইস, বা গাইস গাইস গাইস, জলদি 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 রে গাইস, অনেক। ওহো গাইস, আমি বেঁচে গেলাম। আল্লাহ, গ্র্যানি জানি এখানে না আসে, আল্লাহ জানি গ্র্যানি গ্র্যান্ডপা এখানে না আসে, আল্লাহ অনেক প্রার্থনা করছি আল্লাহ। তো প্রায় 20-25 মিনিটের মতো এখানে আরও বসেছিলাম। গ্র্যানি গ্র্যান্ডপা মেবি চলে গিয়েছে। তো চলো গাইস উপরে যাই। অনেক ভয় লাগছে কারণ গ্র্যানি গ্র্যান্ডপা চলে আসতে পারে যে কোনো মুহূর্তে। এখনই গিয়েছে মনে হয়, যায়ও নি ভালোভাবে। আরে আবার আবার ফেলে দিলাম রে হ্যান্ডউইলটা। গ্র্যানি অবশ্য গ্র্যান্ডপা ওখানে ছিল এবং গ্র্যান্ডপা আমাকে দেখে ফেলেছে, তো আমরা নিচে চলে বসি। আবারও দেখা যাক গ্র্যানি এবারও কি আসবে নাকি। তো প্রায় অনেকক্ষণ হয়ে গেল বসে রয়েছি, আরও প্রায় 7-8 মিনিটের মতো। তো এখন কি করা যায়, কিছুই করা যায় না। তো গাইস চলো এখন আমরা উঠে পড়ি এবং যাই সেখানে, যেখান থেকে আমরা আবারও আমাদের কাজটা সম্পন্ন করব। এখানে গ্লাস ফাইন এটাও নিয়ে নেই, কারণ এটাও লাগতে পারে কাজে। তো অবশ্যই এটা কাজে লাগবে না, কারণ এটা হচ্ছে আমাদের যেটা বলে কি বলে হেলিকপ্টার স্কিপে কাজে লাগে। তো কি করার আছে আর। তো গাইস এখন আমরা উপরে চলে আসছি এবং আমার ভাই বলছিল যে এটা আমাদের ওই ট্র্যাপে ফেলে দিতে, তাহলে ট্র্যাপটা হয়তো বা বন্ধ হয়ে যাবে। তো তার জন্য আমি একটা এক্সপেরিমেন্ট করার জন্য এটা ফেলে দেখি, কিন্তু হলো না গাইস, আওয়াজ হয়ে গেছিলো উল্টা। ওকে আমি থাপ্পড় মেরেছি একটা, আমার ছোটো ভাইকে। ও আমার সাথে প্র্যাঙ্ক করে ফেলেছে গ্র্যানি গ্র্যান্ডপা, যেন ও বলছে যে তোমাকে আমি ভিডিও বানাতে দেবো না। তো এই জন্য একটা থাপ্পড় খেয়েছে ও। তো প্রায় এখানেও আমি প্রায় 5 মিনিটের মতো দাঁড়িয়ে রয়েছিলাম, এখন প্রায় অনেকক্ষণ হয়ে গিয়েছে। তো এবার আমি উপরে যাওয়ার একটু মনটাকে শক্ত করলাম এবং উপরে যাচ্ছি। তো নাই গাইস, এখানে ওরা চলে গিয়েছে এবং এটাও লাগেনি। তো এখানে আমরা প্রথমে হ্যান্ডউইলটা এখানেই লাগানোর কথা, হ্যাঁ এখানে হ্যান্ডউইলটা লাগিয়ে ঘুরিয়ে দিলাম। ঘোরানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখি উপরে যাওয়ার একটু জোরজাত করব, মানে একটু চেষ্টা করব। তো উপরে গেলাম এবং সাথে সাথে গ্র্যানির সাথে আমার দেখা, দৌড়ে আমি আবার নিচে চলে আসলাম। তো এখন দেখা যাক, গ্র্যানিকে একটু ডজ খাওয়াতে হবে এখান দিয়ে। তোমরা আসো এখানে গ্র্যানি, আমি এখান দিয়ে তোমাকে ডজ দিয়ে চলে যাবো। এবং ডজ দিয়ে চলে যাওয়ার সময় আমাদের অঘটনটা ঘটে গেল। এখানে ট্র্যাপটা তো লাগেনি, কিন্তু সামনে দিয়ে যাওয়ার সময় ভুলে আমি গানটা নিলাম এবং একটা বুলেট লোড ছিল কিন্তু আমি দেখিনি, যার কারণে গ্র্যান্ডপার হাতে এখানেই আমার মৃত্যু হয়ে গেল। তো অনেক কষ্টে আমি ডে 5 পর্যন্ত সার্ভাইভ করেছিলাম এবং আমি প্রায় ম্যাচটা জিতেও গিয়েছিলাম, কিন্তু লাস্ট পজিশনে এসে মরে গেলাম। যাই হোক, গ্র্যানি আমাকে ঠাস করে মেরে দিল একবারের জন্য এবং গেম ওভার। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলতে হচ্ছে যে এখানেই আমরা শেষ হয়ে গেলাম এবং গ্র্যানি চ্যাপ্টার 2 আমরা আবার এন্ড করতে পারলাম না। তো সরি গাইস, বাই।